أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করেন। ঈমানদাররা তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ এবং সালাম পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনা সূরাতুল কুরাইশের তাফসীর। সূরা কুরাইশ মক্কি, আয়াত 4, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশ অভ্যস্ত হয়ে গিয়েছে। ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ, শীত ও গ্রীষ্মকালে সফরের অভ্যাসে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং এই নিয়ামতে কৃতজ্ঞতায় তাদের উচিত এ ঘরের কাবার রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধায় তাদেরকে খাদ্য দান করেছেন, ভয় ভীতি হতে নিরাপদ রেখেছেন। For the familiarity of the Quraysh, their familiarity with the journeys by winter and summer lets them worship the Lord of this house, who provides them with food against hunger and the security against fear or of danger. এ ব্যাপারে সব তাফসীর কারকে একমত যে অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা ফিলের সাথে সম্পৃক্ত। সম্ভবত এই কারণে কোনো মাসহাফে দুটিকে একই সূরারূপে লেখা হয়েছিল। উভয় সূরার মাঝখানে বিসমিল্লাহ লিখিত ছিল না, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার খেলাফতকালে কোরআনের সব মাসহাফ একত্রিত করে একটি কপিতে সংযোজিত করান এবং সাহাবায়ে কেরামের তাতে ইজমা হয়, তখন তাতে দুটি সূরাকে স্বতন্ত্র দুটি সূরার উপর সন্নিবেশিত করা হয় এবং উভয়ের মাঝখানে বিসমিল্লাহ লিপিবদ্ধ করা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর তৈরি কপিতে ইমাম বলা হয়। লিইলাফি কুরাইশ, আরবি ব্যাকরণিক গঠন প্রণালী অনুযায়ী হরফে লাম এর সম্পর্ক কোনো পূর্ববর্তী বিষয়বস্তুর সাথে হওয়া বিদায় আয়াতে উল্লেখিত লাম এর সম্পর্ক কিসের সাথে সম্পর্কে একাধিক উক্তি বর্ণিত হয়েছে। সূরা ফিলের সাথে অন্তর্গত সূরা ফিলের সাথে অর্থগত সম্পর্কের কারণে কেউ কেউ বলেন যে এখানে উজ্জ বাক্য হচ্ছে আনা হালাকনা আসহাবাল ফিল, অর্থাৎ আমি হস্তি বাহিনীকে এজন্য ধ্বংস করেছি যাতে কুরাইশদের শীত ও গ্রীষ্মকালে দুই সফরের পথে কোনো বাধা বিপত্তি না থাকে এবং সূরার অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়ে যায়। কেউ কেউ বলেছেন যে এখানে উহা উজ্জ বাক্য হচ্ছে আজাবু, তোমরা কুরাইশদের ব্যাপারে আশ্চর্য বোধ করো, তারা কিভাবে শীত ও গ্রীষ্মের সফর নিরাপদে নির্বিবাদে করে। কেউ কেউ বলেন এই লামের সম্পর্ক পরবর্তী বাক্যে ফালিয়াবুদু এর সাথে, অর্থাৎ এই নিয়ামতে ফলশ্রুতিতে কুরাইশদের কৃতজ্ঞ হওয়া ও আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করা উচিত। সার কথা, এই সূরার বক্তব্য এই যে কুরাইশরা যেহেতু শীতকালে ইয়ামনের ও গ্রীষ্মকালে সিরিয়া সফরে অভ্যস্ত ছিল এবং এই দুটি সফরের উপরই তাদের জীবিকা নির্ভরশীল ছিল এবং তারা ঐশ্বর্যশালী রূপে পরিচিত ছিল।
তাই আল্লাহ তাআলা তাদের শত্রু হস্তি বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তারা যে কোনো দেশে গমন করে সকলেই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে। ইহলাতা সীতা ইওয়াসাইব, একথা সুবিদিত যে মক্কা শহর যে স্থলে অবস্থিত সেখানে কোনো চাষাবাদ হয় না, বাগবাগিচাও নেই যা থেকে ফল মূল পাওয়া যেতে পারে। এজন্য কাবার প্রতিষ্ঠাতা হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়ারুজকু আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ এতে বসবাসকারীদেরকে ফল মূলের রিজিক দান করুন। আরও বলেছিলেন বাইরে থেকে যেন এখানে ফলমূল আনার ব্যবস্থা হয়। তাই বাণিজ্যিক উদ্দেশ্য সফর ও বিদেশ থেকে প্রয়োজনীয় জীবনোপকরণ সংগ্রহ করার উপরে মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কাবাসীরা খুব দারিদ্র কষ্টে দিনাতিপাত করত। অবশেষে রাসূলুল্লাহ সাল্লামের প্রপিতামহ হাশেম কুরাইশকে ভিনদেশে যে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন। সিরিয়া ছিল ঠান্ডা দেশ, তাই গ্রীষ্মকালে তারা সিরিয়া সফর করত। পক্ষান্তরে ইয়েমেন গরম দেশ ছিল, বিধায় তারা শীতকালে সেখানে বাণিজ্যিক সফর করত এবং মুনাফা অর্জন করত। বাইতুল্লাহর খাদেম হওয়ার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার পাত্র। ফলে পথের বিপদ আপদ থেকে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মক্কাবাসীদের প্রতি এসব অনুগ্রহ নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, নিয়ামত উল্লেখ করার পর কৃতজ্ঞতা প্রকাশের জন্য কুরাইশদেরকে আদেশ করা হয়েছে, তোমরা এই গৃহের মালিকের ইবাদত করো। এই গৃহই যেহেতু তাদের সব শ্রেষ্ঠত্ব ও কল্যাণের উৎস ছিল, তাই বিশেষভাবে এই গৃহের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, সুখী জীবনের জন্য যা যা দরকার তা সমস্তই আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা কুরাইশকে এগুলো দান করেছেন। আত'আমাহুম মিন জু বলে পানাহারের যাবতীয় সরঞ্জাম বোঝানো হয়েছে। ওয়া আমানাহুম মিন খাওফ, বাক্যে দস্যু ও শত্রুদের থেকে নিরাপত্তা এবং পরকালে আযাব থেকে নিষ্কৃতি, এই উভয় মর্ম বোঝানো হয়েছে। আবুল হাসান কাযবিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি শত্রু অথবা বিপদের আশঙ্কা করে তার জন্য সূরা কুরাইশ তেলাওয়াত নিরাপত্তা রক্ষা কবচ। এখানে উদ্ধৃত করে ইমাম জজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা পরীক্ষিত আমল। কাজী সানাউল্লাহ তাফসীরে মাঝহারিতে বলেন, আমাকে আমার মুর্শিদ মির্জা মাজহার জান বিপদের সময় এই সূরা তেলাওয়াত করতে বলেছেন। তিনি বলেছেন, সব ধরনের বালা মুসিবত দূর করার জন্য এটা পরীক্ষিত ও অব্যর্থ। সানাউল্লাহ রাহমাতুল্লাহ আরও বলেন, আমি বারবার এটা পরীক্ষা করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। হে আল্লাহ, আমাদের ঈমানকে নবী সাহাবাদের মতো মজবুত করে দিন। হে আল্লাহ, আমাদেরকে খাঁটি ওলি বানায় দিন। নবী রাসূল সাহাবা ওলি গাউস কুতুব যত মুমিন মুসলমান কবরে শাহিদ আছে তাদের কবরে সবটুকু পৌঁছায় দিন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন তাদেরকে মধ্যে ঐক্য সৃষ্টি করে দিন। আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ বৈজ্ঞানিক, আলেম ডাক্তার, আলেম ব্যবসায়ী, আলেম বৈজ্ঞানিক বানানোর তৌফিক দান করুন। আলেম রাজনীতিবিদ বানানোর তৌফিক দান করুন। আল্লাহ এত বছর তো ইবাদতবন্দি করেছে, যদি তা কবুল না হয় সবই বৃথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় সব ইবাদতবন্দিকে আপনি কবুল করুন। মানে নেক চাপা পূরণ করে দিন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। নেক হায়াত দিন, শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনি ইবাদতবন্দি করতে পারি। পৃথিবীতে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেদর্মী আছে তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিন। হে আল্লাহ, মরার সময় কালেমা তওবা নসিব করেন। সব নেক চাওয়া পাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সব নেক চাওয়া আপনি পূরণ করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।